আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছি। মেডিকেল অ্যাডমিশন টেস্টের সেকেন্ড টাইম জার্নিতে একটা বিরাট সংখ্যক স্টুডেন্ট থাকে যারা কোনো না কোনো মেডিকেল অথবা ভার্সিটিতে ভর্তি হয়ে অ্যাডমিট থেকে ভার্সিটি এবং মেডিকেল কন্টিনিউ করার পাশাপাশি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চায়। সো তাদের জন্য থাকছে আজকের ভিডিওটা। সো ফার্স্ট থিং ফার্স্ট, তুমি হতে পারে যে মেডিকেল অথবা ডেন্টালে ভর্তি আছো, অথবা তুমি ভার্সিটিতে ভর্তি আছো। যদি মেডিকেলে ভর্তি থাকো, দেখা যায় যে তার এলাকা থেকে, যে এলাকায় সে বিলং করে সে এলাকা থেকে অনেক বেশি দূরে, অথবা সে হতে পারে ঢাকার মানুষেরা সাধারণত ঢাকার বাইরে যেতে খুব কমফোর্ট ফিল করে। সো দ্যাটস ওয়াই তারা হচ্ছে অন্যান্য এলাকায় না গিয়ে সেকেন্ড টাইম একটা ট্রাই দেয় ঢাকার মধ্যে কোনো একটা ভার্সিটিতে ভর্তি থেকে, তারপর হয়তো সে সেকেন্ড টাইম একটা অ্যাপ্লাই করে। আর যারা হচ্ছে ডেন্টালে আছে তারা হয়তো সেকেন্ড টাইম জার্নি রান করে, কারণ হচ্ছে কোনো না কোনো মেডিকেলে যদি হয়ে যায় তাহলে হয়তো সে ডেন্টাল থেকে মেডিকেলের দিকে সুইচ করে। সো এক্ষেত্রে মনে রাখতে হবে তোমার কিন্তু মেডিকেল অ্যান্ড ডেন্টালে 5 মার্ক কাটা যাবে যদি তুমি মেডিকেল এবং ডেন্টালে ভর্তি হয়ে থেকে তারপর হচ্ছে সেকেন্ড টাইম জার্নিটা কন্টিনিউ করো। দ্যাট মিনস তুমি কিন্তু অন্য সবার চেয়ে 5 মার্ক বেশি পেয়ে তারপর হচ্ছে ঢাকার মধ্যে বা তোমার যে বিভাগীয় মেডিকেল কলেজ, অর্থাৎ তোমার আশেপাশের বাসার পাশে যে কলেজের কথা চিন্তা করতেছো বা একটু বেটার মেডিকেলের কথা চিন্তা করতেছো, এটা কিন্তু 5 মার্ক বেশি পেয়ে, লাইক এবছর ঢাকা মেডিকেলে তোমার কাট মার্ক ছিল অ্যারাউন্ড 85 বা 84 এরকম। সো 84 বা 85 এর সাথে তুমি তারা 5 যোগ করতে চাও, তার মানে তোমার মোটামুটি 90, অর্থাৎ ভর্তি পরীক্ষায় তোমাকে মেধা তালিকায় মোটামুটি টপ 2-3টা হাইয়েস্ট মার্কের কাছাকাছি মার্ক পাইতে হবে। দেখা যায় যে ম্যাক্সিমাম কেসে 91 বা 92, ইভেন 90। সো 90 থেকে 92 এর মধ্যে হাইয়েস্ট মার্কটা থাকে। সো দ্যাট মিনস তোমাকে মোটামুটি হাইয়েস্ট মার্কটা পাইতে হবে, এবং এটা আসলে সবার জন্য চ্যালেঞ্জিং হতে পারে। সো শুধুমাত্র ঢাকা মেডিকেল পাইতে হবে তা না, তুমি অন্যান্য মেডিকেলও পার্সিউ করতে পারো, বাট তোমাকে এখানে কিন্তু চ্যালেঞ্জটা অনেক বেশি। তোমার জন্য তখন এটা সাকসেসফুল করাটা বেশি সহজ হবে যদি মেডিকেলের কাট মার্কসটা কম থাকে। ঢাকা মেডিকেলের কাট মার্কস বা ঢাকার মধ্যে আদার্স যে মেডিকেলগুলো আছে সেই মেডিকেলগুলোর কাট মার্কসটা একটু কম থাকে, সেক্ষেত্রে হয়তো তোমার জন্য একটু বেশি অ্যাক্সেস করাটা সহজ হবে। সো এটা হচ্ছে মেডিকেল এবং ডেন্টালের কথা। আর যারা ভার্সিটিতে আসো, সো আমি হচ্ছে মেডিকেল এবং ডেন্টাল নিয়ে একটু কথা বলি। সো আমাদের এখানে কারিকুলামটা হচ্ছে প্রথম প্রফটা হয় 1.5 বছরে, অর্থাৎ প্রথম 1.5 বছর পরে তুমি হচ্ছে ফার্স্ট প্রফটা দিবা। এই ফার্স্ট প্রফ যদি তুমি ফেল করো তাহলে, মানে এটা আমরা ফেলটাকে আসলে সাপ্লি বলে থাকি। সো ফার্স্ট প্রফে যদি তোমার সাপ্লি আসে তাহলে তুমি এটা 6 মাস পরে আবার দিতে পারবা, 6 মান্থ পরে তুমি আবার দিতে পারবা। তোমার ব্যাচ থেকে তুমি পিছায় যাবে না, তুমি তোমার ব্যাচের সাথেই কন্টিনিউ করতে পারবা। সো এখন ধরো কোন একটা স্টুডেন্ট, ফর এক্সাম্পল তোমার ব্যাচের কথাই চিন্তা করি, তুমি হয়তো মে মাসে তোমার কারিকুলামটা স্টার্ট হয়েছে, 2026-এর মে মাসে তোমার কারিকুলাম স্টার্ট হয়েছে, এবং হতে পারে 2026-এর নভেম্বর মাসে এবছরে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হইল। 2026-এর নভেম্বর মাসে এবছরে মেডিকেল টেস্ট অ্যাডমিশন টেস্টটা অনুষ্ঠিত হলো। এখন যদি তুমি ফার্স্ট কার্ডের কথা চিন্তা করো, আমরা এখানে টোটাল ফার্স্ট প্রফের মধ্যে 6টা কার্ড পেয়ে থাকি। এর মধ্যে ফার্স্ট কার্ডটা হতে পারে জুনের লাস্টে, যদি মে শুরুতে ক্লাসটা শুরু হয়ে থাকে। সো আমি ধরলাম যে জুনের লাস্টের দিকে হচ্ছে আমাদের ফার্স্ট কার্ড, তারপর হচ্ছে আগস্ট বা সেপ্টেম্বরের দিকে, মোটামুটি সেপ্টেম্বর ধরতে পারো, সেপ্টেম্বরের দিকে হয়তো তোমার এখানে ফার্স্ট টার্ম। ঠিক আছে, আমি একটু আগে ধরতেছি, নভেম্বরও আমি একটু আগে ধরলাম। সো এখানে হচ্ছে সেপ্টেম্বরের মধ্যে তোমার ফার্স্ট টার্মটা অনুষ্ঠিত হইতেছে, অথবা সেটা অক্টোবর যাইতে পারে, মানে মোস্ট অফ দ্য কেস। তো সেপ্টেম্বরের মধ্যে হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। তো আমি হচ্ছে সেপ্টেম্বর ধরলাম। এরপরে তোমার কাছে সময় থাকবে মাত্র 1 থেকে 1.5 মাস বা 2 মাসের মতো। এটা কিন্তু তোমার জন্য তখন কন্টিনিউ করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। সো ইন দ্যাট কেস তুমি যেটা করতে পারো, বা আমার গত বছর একটা স্টুডেন্ট ছিল, সে এরকম ভাবে সেকেন্ড টাইম ট্রাই করছে। সো তার ক্ষেত্রে আমি যেটা সাজেশন দিয়েছিলাম তোমাদেরকে সেম সাজেশনটাই দিব। ফার্স্ট কার্ডটা তুমি কন্টিনিউ করবা তোমার ব্যাচের সাথে। ফার্স্ট কার্ডে তুমি ক্লাসও করবা, এক্সামও দিবা, আইটেমও দিবা, কার্ডও দিবা। তাহলে আলটিমেটলি তুমি ফার্স্ট কার্ডটা কন্টিনিউ করতেছো। সেকেন্ড কার্ড থেকে তুমি কি করবা? সেকেন্ড কার্ড থেকে তুমি আর কিছুদিন অ্যাটেন্ডেন্সের জন্য কলেজে যাবা। কিছুদিন অ্যাটেন্ডেন্সের জন্য কলেজে যাবা। কতদিন পর্যন্ত? 2026-এর অ্যাডমিশন যে ফেজটা আছে, যেটা হচ্ছে আগস্ট মাসের পরে শুরু হয়, মানে আগস্টের 15 তারিখ থেকে হয়তো এই বছর অ্যাডমিশন টেস্টের মেইন অ্যাডমিশন জার্নিটা শুরু হবে, তার আগ পর্যন্ত তুমি শুধু কলেজে যাবা। তাহলে কলেজে যাবা হচ্ছে অ্যাটেন্ডেন্সের জন্য, যেন তোমার 75% অ্যাটেন্ডেন্স মেনটেন থাকে। এরপরে সেকেন্ড কার্ডটা তখন মিস দিবা। সেকেন্ড কার্ড মিস দিবা। ভাবতে পারো যে সেকেন্ড কার্ড মিস দিয়ে দিলে তোমার কি পরবর্তীতে অসুবিধা পড়তে হবে কিনা।
অসুবিধা হচ্ছে তুমি এখানে সেকেন্ড কার্ডটা তোমাকে আবার দিতে হবে আর কি, মানে যারা সেকেন্ড কার্ড, তোমার তো কলেজে সবাই পাস করবে না, যারা যারা ফেল করবে তাদের সাথে হচ্ছে তুমি আবার দিতে পারবা। তো তুমি হচ্ছে সেকেন্ড কার্ডটা পেন্ডিং এ রাখবা। তুমি সেকেন্ড কার্ডের পরে ফার্স্ট টার্ম হবে, ফার্স্ট টার্মটাও তুমি পেন্ডিং এ রাখবা। তারপরে থার্ড কার্ড হবে, থার্ড কার্ডটাও তুমি পেন্ডিং রাখবা। এই সেকেন্ড কার্ড, ফার্স্ট টার্ম এবং থার্ড কার্ড, এই তিনটা জিনিস তোমাকে পেন্ডিং রাখতে হবে। মানে এটা হচ্ছে তুমি যখন অ্যাডমিশন টেস্ট দিলা, ধরো 2026 নভেম্বর মাসে তুমি ভর্তি পরীক্ষা দিলা এবং তোমার যে মেডিকেল টার্গেট ছিল সেই মেডিকেল তোমার চলে আসলো, এখন আর তো তোমার সমস্যা নাই, যদি চলেই আসে সেক্ষেত্রে তোমার যে কাঙ্ক্ষিত মেডিকেল সেই মেডিকেলে ভর্তি হয়ে যাবা। বাট তোমার যেটা ডাউট অফ কনসার্ন, পয়েন্ট অফ কনসার্ন, সেটা হচ্ছে তোমার কি এমন তো হইতে পারে যে তুমি যেটা চাচ্ছিলা সেই মেডিকেল নাও আসতে পারে। সো ইন দ্যাট কেস তোমাকে একটা বিকল্প ওয়ে তো রাখা লাগবে। সেক্ষেত্রে তুমি সেকেন্ড কার্ড, ফার্স্ট টার্ম, থার্ড কার্ড না দিয়েও পরবর্তীতে ফোর্থ কার্ড দিয়ে কন্টিনিউ করতে পারবা, ফোর্থ কার্ড দিয়ে কন্টিনিউ করতে পারবা, তুমি এখানে ফোর্থ কার্ড কন্টিনিউ করতে পারবা। সো বাকি যে তোমার হয়ে গেল এই যে সেকেন্ড কার্ড, ফার্স্ট টার্ম, থার্ড কার্ড, এটা তুমি প্রফের আগে বা বিভিন্ন সময় সময় ক্লিয়ার করে নিতে হবে। সো এটা হচ্ছে তুমি তোমার ধরো প্রফ কবে হইতে পারে, তোমার প্রফ হইতে পারে 2027 নভেম্বর মাসে, বা যদি খুব বেশি আগায় ফেলে নভেম্বর না হয়ে হয়তো সেপ্টেম্বরে হইতে পারে, ঠিক আছে, যদি আস্তে আস্তে সেশনগুলো আগায় থাকে আর কি। 2027 সেপ্টেম্বর বা ধরো নভেম্বর, যে মাসেই হোক, তোমার কাছে কিন্তু সময় থাকবে মোটামুটি 1 বছরের মতো। এই তিনটা কার্ড তোমাকে, তিনটা কার্ড না আসলে দুইটা কার্ড আর একটা টার্ম, সো দুইটা কার্ড এবং একটা টার্ম যদি তুমি কাভার আপ দিয়ে ফেলতে পারো তাহলে কিন্তু তুমি তোমার ব্যাচের সাথেই কন্টিনিউ করতে পারবা। ইভেন ধরো তুমি তোমার ব্যাচের সাথে এখানে ফিল করছো, ফার্স্ট প্রফটা ফিল করছো, ঠিক মতো দিতে পারো নাই, হয়তো সব পড়া কাভার হয় নাই, বাট স্টিল তুমি তোমার ব্যাচ থেকে পেছায় যাবে না, তুমি ফার্স্ট প্রফে অ্যাপিয়ার করবা, ফার্স্ট প্রফে হয়তো ফেল করছো, করার পরে কি করবা, ফার্স্ট প্রফের 6 মাস পরে তুমি তোমার একটা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিবা, এটাকে বলে থাকি আমরা ফার্স্ট প্রফের সাপ্লিমেন্টারি এক্সাম। সো ওই পরীক্ষাটা দেওয়ার পরে তুমি কিন্তু তোমার ব্যাচের সাথেই কন্টিনিউ করতে পারতেছো। বাট তুমি যদি চিন্তা করো যে না আমি হচ্ছে একদম কমপ্লিটলি ডিটাচড হয়ে যায়, আমি আমার এক ব্যাচ জুনিয়র থেকে শুরু করব, মানে আমি আমার এক ব্যাচ জুনিয়র ব্যাচের সাথে ক্লাস করে পরবর্তীতে যদি আমার চান্স না হয় সেই ক্ষেত্রে আমি হচ্ছে তাদের সাথে কন্টিনিউ করব, ইটস আপ টু ইউ। বাট এখানে প্রয়োজন পড়ে না, তুমি জাস্ট একটা কার্ড দিয়ে দাও, বাকি সবকিছু তুমি এখানে স্কিপ করো, এন্ড আলটিমেটলি তুমি তোমার ব্যাচের সাথে কন্টিনিউ করতে পারবে, কোনো অসুবিধা হবে না। সো এটা হচ্ছে আমাদের একটা সলিউশন, যে যারা মেডিকেল বা ডেন্টালে ভর্তি থেকে পরবর্তীতে সেকেন্ড টাইম জার্নি কন্টিনিউ করতে চাও তাদের জন্য একটা ওয়ে। আর যারা ভার্সিটিতে আসো, ভার্সিটি আসলে ডিপেন্ড করে, এটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি হইতে পারে, জেনারেল ভার্সিটি হইতে পারে। ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে একটু প্যারা হয়তো বেশি হবে, আর সাধারণত ইঞ্জিনিয়ারিংয়ে যারা চান্স পায় ওদের মেডিকেল সেকেন্ড টাইম জার্নি কন্টিনিউ করার ইচ্ছাও জাগে না। এখন জেনারেল ভার্সিটি যারা আছে, ডিপেন্ড করতেছে তোমার ভার্সিটিতে আসলে কতটুকু পার্সেন্টেজ লাগে। যদি এরকম হয়ে থাকে যে তোমার পার্সেন্টেজের উপর মার্কস আছে, জিপিএ সিজিপিএ নির্ভর করতেছে, বা তোমার হয়তো 75%, 70% সামথিং কিছু একটা, যে এতটুকু অ্যাটেন্ডেন্স না থাকলে তুমি হয়তো পরীক্ষায় বসতে পারবে না, তখন ম্যাটার ডিপেন্ড করতেছে যে তুমি কি আসলে তোমার এই যে ভার্সিটি তোমার ব্যাচের সাথে কন্টিনিউ করবা কিনা। যদি বিষয়টা তোমার জন্য ফিজিবল হয় যে না আমি হচ্ছে পার্সেন্টেজটা মেনটেন করতে পারতেছি, আর পরীক্ষা যেহেতু মোটামুটি দূরে আছে, আমি পরীক্ষাটা সিভ করলাম, পরবর্তীতে আমি দিতে পারবো। সো এসব ক্ষেত্রে তুমি একটু চিন্তা ভাবনা করতে হবে, এক এক ভার্সিটিতে তো আসলে এক এক নিয়ম হয়ে থাকে। সো তোমার সাথে একটু দেখতে হবে যে তোমার ভার্সিটিতে অ্যাটেন্ডেন্সের রিকোয়ারমেন্টটা কত, কোনো কোনো ক্ষেত্রে থাকে, কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি থাকে, কোনো কোনো ক্ষেত্রে অনেক কম থাকে। সো যদি তোমার ভার্সিটিতে অ্যাটেন্ডেন্সের রিকোয়ারমেন্টটা অনেক বেশি হয়, তখন তুমি হয়তো, আমি সাজেস্ট করব যে পরের যে ব্যাচটা আছে পরের ব্যাচের সাথে কন্টিনিউ করো। আর যদি তোমার ভার্সিটিতে অ্যাটেন্ডেন্সের রিকোয়ারমেন্ট খুব বেশি না থাকে, দেন তুমি হচ্ছে তোমার ব্যাচের সাথে কন্টিনিউ করো, এবং যার ফলে হয়তো তোমার সিজিপিএতে কিছুটা প্রভাব পড়তে পারে। যদি তুমি আবার 2026 নভেম্বরে সাকসেসফুল না হও, সেক্ষেত্রে হয়তো তোমাকে ব্যাক করা লাগতে পারে। সো তারপরেও তুমি অন্তত তোমার ব্যাচ থেকে এক ব্যাচ পিছায় গেলে না, মানে অন্তত ক্যারিয়ারে এক ব্যাচ পিছায় গেলে না। এটা হয়তো তোমাকে পরবর্তী লাইফে এক ব্যাচ পিছানোর কারণে হয়তো বিসিএসে এক ব্যাচ পিছানো লাগতে পারে। সেরকম ভাবে অনেক জায়গাতে অনেক প্রবলেম ফেস করতে হতে পারে। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যারা মেডিকেল ডেন্টালে আসো, ভর্তি চান্স পাইছো এবছর, পরের বছর আবার সেকেন্ড টাইম দিবা, ফার্স্ট কার্ডটা দিয়ে তারপর হচ্ছে বাকিটুকু স্কিপ করো। আর যারা ভার্সিটিতে আসো, অ্যাটেন্ডেন্সের রিকোয়ারমেন্টটা একটু চেক করে তারপর একটা ডিসিশন নাও। এবং তুমি দেখবা যে তোমার ভার্সিটিতে থাকা অবস্থায় অনেকে সেকেন্ড টাইম প্রিপারেশন নিছে, তাদের সাথে যদি একটু ওয়ান টু ওয়ান কমিউনিকেট করতে পারো, হয়তো অনেক কিছু সলভ হয়ে আসবে। তো আশা করছি এই ভিডিওটা তোমার কাজে লেগেছে, অ্যান্ড সবার জন্য
অনেক অনেক শুভকামনা। আশা করছি একটা চ্যালেঞ্জ তুমি নিচ্ছ ভার্সিটিতে অথবা মেডিকেলে থেকে সেকেন্ড টাইম জার্নি কন্টিনিউ করা মোটামুটি বেশ টাফ। সো এই টাফ একটা জার্নিকে আশা করি তুমি একটা সুন্দর রূপ দিতে পারবে। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।